ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আবারও অর্ডার কপি পৌঁছে গেছে আমাদের কাছে। এবারে কোন থিম, কোন অ্যাক্টিভিটির ওপরে আলোচনা করতে হবে প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রে, সেটা কিন্তু এই অর্ডার কপিতে বলা আছে। আমরা একটু অর্ডার কপিটা বাংলায় দেখে নেব। এখানে দেখুন 2025 সালের জুন মাসের জন্য থিমভিত্তিক কার্যকলাপ পরিকল্পনা 16/6/2025 তারিখ ইসিসিই ডেটা পালন করতে হবে। আর থিম হচ্ছে প্রাথমিক শৈশবকালের খেলার গুরুত্ব। এক কথায় শৈশবে খেলার গুরুত্ব। আর এটা পালন করার পরে অবশ্যই আমরা পোষণ অ্যাপে সিবিইতে ডেটটা দিয়ে দেব। আচ্ছা, এবারে চলে এসেছি আমরা সোজা থিমে। শৈশবে খেলার গুরুত্ব, জুন মাস। অ্যাক্টিভিটি কিভাবে প্ল্যান করবেন, সে অ্যাক্টিভিটির প্ল্যানটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এবং মজার খেলার মাধ্যমে কিভাবে শুরু করবেন, প্রথমে প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রত্যেকের সঙ্গে আলাপচারিতা সেরে নেওয়া, তারপর সুন্দর করে একটা মজার খেলা এবং সুন্দরভাবে গোল করে কর্মী প্রত্যেকটা অভিভাবককে নিয়ে বসে আলোচনা সভা শুরু করবেন। সেখানে বিভিন্ন প্রশ্ন উত্তর থাকবে, বিভিন্ন আলোচনার মাধ্যমে উঠে আসবে অ্যাক্টিভিটি। সুন্দরভাবে অ্যাক্টিভিটিগুলো আলোচনা করবেন এবং অ্যাক্টিভিটিগুলো দেখিয়ে দেবেন। এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেগুলো সুন্দরভাবে অঙ্গনওয়াড়ি দিদিমণি অভিভাবিকাদের দেখিয়ে দেবেন এবং কিভাবে করতে হবে সেগুলো জানিয়ে দেবেন। কারণ বাড়িতে যদি শিশুরা শেখে, সেন্টারেও শিখছে যেমন, তাহলে শিশুদের কিন্তু বিকাশটা খুব সুন্দরভাবে হবে। এখানে 6টি বিকাশ কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক। যেমন শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, নান্দনিক চেতনার বিকাশ, এরকম 6টি বিকাশ কিন্তু আছে, যেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে শিশুদের মধ্যে। এখানে বিভিন্ন খেলা আছে, খেলাগুলো সুন্দরভাবে একটা একটা করে দেখিয়ে দেবেন। আমি কিন্তু পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি না, কারণ জাস্ট ছুঁয়ে যাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেলে আপনাদের বিরক্ত লাগবে। তাছাড়া আমার এর ওপরে কিন্তু ভিডিও দেওয়া আছে আগে, আপনারা চাইলে সেখানে সুন্দরভাবে দেখে নিতে পারেন, পুরোটা দেওয়া আছে। এছাড়া আপনারা এইটা সকলেই হয়তো পেয়ে যাবেন গ্রুপে, আপনারা দেখে নেবেন এবং এটা মোবাইলে চোখের সামনে রেখেই আপনারা মায়েদের সঙ্গে আলোচনা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটির কথা কিন্তু বলা হয়েছে। অভ্যাস, যে ক্যালেন্ডারটা আসে, সেই ক্যালেন্ডার সম্পর্কে অবশ্যই মায়েদের সঙ্গে আলোচনা করবেন। তাছাড়া পরের মাসে মিটিংয়ে আসার জন্য প্রত্যেককে আহ্বান জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি কিন্তু আছে, যেগুলো আমরা সেন্টারে প্রতিদিন করে থাকি। তো এইগুলো নিয়েই কিন্তু মায়েদের সঙ্গে আলোচনা করবেন এবং কিভাবে বাড়িতে করবে সেগুলো অবশ্যই সুন্দর করে একটু দেখিয়ে দেবেন। অধিবেশনের শেষে অবশ্যই ফিডব্যাক নেবেন 3-2-1 পদ্ধতিতে, এবং হোম বেসড যে ক্যালেন্ডারগুলো এখানে দেওয়া আছে সেগুলো একটু দেখে নিতে পারেন। অধিবেশন শেষ করার পরে অবশ্যই সিবিইতে ডেটটি দিয়ে দেবেন। সিবিইতে ডেটটি দেবেন 16 তারিখ এবং থিম দেবেন, এখানে দেখুন, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC। এই থিমটা আপনারা বসিয়ে দেবেন এবং সাবমিট করে দেবেন অবশ্যই। আর তারপরে অবশ্যই একটি রেজুলেশন লেখার আমাদের থাকে। রেজুলেশনটা কিভাবে লিখবেন সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। দেখুন, প্রথমে ইসিসিই ডে প্ল্যান, ডেট এবং টাইম, থিম দেবেন শৈশবে খেলার গুরুত্ব। এরপর লিখবেন আজ আপনার সেন্টারে, নিজের সেন্টারের নাম দেবেন, নম্বর দেবেন। অবশ্যই আমি আমার মতো করে লিখেছি, আপনারা চাইলে একটু চেঞ্জও করতে পারেন, তবে থিম অনুযায়ী যেভাবে লিখতে হবে আমি পুরোটাই সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখুন, আজ 68 নম্বর ফকিরাবাদ কেন্দ্রে প্রতি মাসের ন্যায় জুন মাসে 16 তারিখ অর্ডার অনুযায়ী থিমভিত্তিক ইসিসিই ডে পালন করার জন্য সকলে উপস্থিত হয়েছি। প্রথমে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে 1 ঘন্টার অধিবেশন শুরু করা হলো। প্রথমে সকল অভিভাবিকাদের নিয়ে একটি মজার খেলানো হলো। এরপর বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা সভা শুরু হলো এবং কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করা হলো এবং দেখানো হলো অ্যাক্টিভিটিগুলো, এবং বলা হলো শিশুদের 6টি বিকাশ সম্পর্কে। এই খেলার মাধ্যমে বিকাশগুলো খুব সুন্দরভাবে শিশুদের তৈরি হবে। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে
শেখা যায়। এরপর বাড়িতে কতটা শিশুদের নিয়ে অ্যাক্টিভিটি করেছে এবং করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা, কিভাবে তারা সমস্যার সমাধান করবে তাও বলা হলো। অধিবেশনের সমাপ্তির আগে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নেওয়া হলো এবং বলা হলো জুলাই মাসের ECCE ডের দিন সকলে মিলে অবশ্যই উপস্থিত থাকবেন। শেষ করার আগে প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে হাততালি দিয়ে অধিবেশন শেষ করা হলো। ধন্যবাদ। তো এভাবে আপনারা প্রত্যেকের রেজুলেশনটা লিখতে পারেন বা আপনারা কিছু চেঞ্জ করতে পারেন, নিজের ভাষা আপনারা দিতেই পারেন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এটা আপনারা হুবহু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেন্টারের নামটি নিজের নিজের দেবেন অবশ্যই। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন, কারণ ECCE ডেটা প্রত্যেকটা সেন্টারই পালন করতে হবে। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। যারা যারা কমেন্টস করেছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ। আর তাদের কমেন্টসের উত্তরগুলো আমার দেওয়া হয়নি, আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু একটা একটা করে দিতে থাকব। তো চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। বিশ্বাস ফ্লাক্স, টাটা।